বার করতে পারছি না। সো গুড মর্নিং, আজকে হচ্ছে অফিসিয়ালি আমাদের ডে 2। এখন আমরা রয়েছি হচ্ছে কুচবিহারে। আর এখান থেকে শিব হোটেল থেকে আমরা খেলাম হচ্ছে চা আর বিস্কিট দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা রাতে যেখানে স্টে করেছিলাম হোটেল প্রভা, কুচবিহারে যদি কেউ আসো তোমরা এই অপশানসটা ট্রাই করতে পারো, তার কারণ এখানে হোটেল পেতে খুব সমস্যা। তো অনেক কষ্টের পর এই হোটেলটা খুঁজে পেয়েছি। এটার অ্যাড্রেস হচ্ছে চকচকা চেকপোস্ট। আর এখানে একটা মারুতি সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টারও রয়েছে। আর এইদিকে টাটা মোটরসের অপোজিটে, তো এটা তোমরা ল্যান্ডমার্ক হিসেবে দেখতে পারো। গাড়িতে অলরেডি লাগেজ সেট করে দিয়েছি, আমরা লোড করে দিয়েছি, বাইক ওখানে দাঁড় করানো। শুধু এই ট্যাঙ্ক ব্যাগটা সেট করব, দিয়ে উই আর গুড টু গো। তো এই যে বাইক এখানে ফুল লাগেজ রেডি, টপ বক্স, স্যাডেল ব্যাগ লাগানো আছে। চলো দিয়ে এখান থেকে বেরিয়ে যাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:42 আর আমরা কোচবিহার ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাতে বৃষ্টি হয়েছে এখানে, একদম পুরো ঠান্ডা হয়ে রয়েছে ওয়েদার, বাইক চালাতে খুব মজা লাগছে। আজকে মনে হয় ওয়েদার কন্ডিশনটা ভালো পাবো, তো অতটা গরম লাগবে না, তো খুব পিসফুল একটা রাইড হতে চলেছে আশা করছি। ঝমঝম করে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই, আমাদের কাছে ফুল রেন সেট আপ রয়েছে। রেন লাইনার একদম টপ বক্সের উপরে রেখেছি, যাতে ফাটাফাট করে বৃষ্টি স্টার্ট হলে বার করে পরে নিতে পারি। অলরেডি স্যাডেল ব্যাগ দুটোকে রেন কভার দিয়ে ঢেকে দিয়েছি। তো আশা করছি সমস্ত কিছু স্মুথ থাকলে, কোনো প্রবলেম না হলে আজকে খুব ভালো একটা রাইড হতে চলেছে। তেল নিয়ে এখন সমস্যা নেই, ট্যাঙ্কি অলরেডি ফুল রয়েছে। গাড়ির এয়ার প্রেশারটা একবার চেক করাবো, আর চেন লুবিং আর চেন ক্লিনিংটা একবার করাতে হবে। তো যে কোনো একটা লোকাল গ্যারেজ দেখে সেখান থেকে করিয়ে নেব, এটাই আপাতত প্ল্যান, আপাতত আইটেনারি। আর এখান থেকে 510 কিলোমিটার্স হচ্ছে আমাদের ধিরাঙের ডিস্টেন্স। এখন ঘড়িতে 10:42 বাজে, তো মনে তো হয় না ধিরাং পৌঁছাতে পারবো আজকে, তাও যতটা কাছাকাছি যাওয়া যায় পসিবল হয় চেষ্টা করব। আমরা নর্মাল যেরকম তোমাদের আইটেনারি হয়, ফার্স্ট ডে কলকাতা টু শিলিগুড়ি, দেন নেক্সট ডে শিলিগুড়ি টু গুয়াহাটি, দিয়ে ওখান থেকে তোমরা ধিরাং আসতে পারো। বাট আমার দেখো শিলিগুড়িতেও অনেকবারই আসা হয়েছে, আর গুয়াহাটিতে আমি বিগত 2.5 বছর মতন আমি জব পারপাসে গুয়াহাটিতে শিফটেড ছিলাম। তো গুয়াহাটির অ্যাজ সাচ আমার সমস্ত জায়গায় চেনা, তো ওই কারণেই একটু ভাবলাম আউটস্কার্টে থাকা যাক, তো কুচবিহারে থাকলাম। দেখো কি দারুণ রাস্তা শুরু হয়ে গেছে, রোড শুরু হয়ে গেছে, এরকম চারিপাশে লাস গ্রিনারি, বৃষ্টি পড়েছে, দারুণ লাগছে রাইড করতে। বাট একটু টাইমটা বেশি হয়ে গেছে, 10:42 আমরা বেরিয়েছি। বাট এটা জাস্টিফাইড, তার কারণ কালকে রাতে অনেক লেটে ঢুকেছি, আর রাত্রির থেকে আমরা কন্টিনিউয়াসলি বাইক চালিয়ে যাচ্ছি, তো বডি প্রচণ্ড এক্সস্টেড ছিল, ওই কারণেই একটা প্রপার ঘুম দিয়ে বেরিয়েছি। এখন বডিতে ফুল অন এনার্জি রয়েছে, তো চলো রাইড এনজয় করি। ভাই সাহেব কি সুন্দর রাস্তা! ও হো হো হো, কুচবিহারের রাস্তা এত সুন্দর! ওয়াও ম্যান, ওয়াও! জাস্ট লুক অ্যাট দ্য রোড ম্যান। তো চারিপাশের ভিউজ দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন একটা ফরেস্টের মধ্যে থেকে যাচ্ছি, বৃষ্টি হয়ে রয়েছে, তার মধ্যে পুরো সবুজে সবুজ চারিপাশে, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো রেন কভার এখনও বার করিনি, রেনকোট, তার কারণ সেরকম জোরে না, জাস্ট বৃষ্টির একটা ওই আভাস মতো হয় না, হালকা 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 ওই রকম বৃষ্টি পড়ছে। আর চারিপাশে জাস্ট ভিউ দেখো, পুরো শালবন, তার মধ্যে থেকে যাচ্ছি রাইড করে, জাস্ট অ্যামেজিং লাগছে চারিপাশটা। তো এখন আমরা অলমোস্ট 50 কিলোমিটার মতন কভার আপ করে দিয়েছি। কোচবিহার আমরা অলরেডি ছেড়ে দিয়েছি।
এখন আমরা এই রোডটায় রয়েছি, এটা হচ্ছে ঋষি রোড এই রোডটার নাম। আর এখান থেকে আমি ম্যাপ সেট করেছি তোমার ফার্স্ট হচ্ছে বরপেটা অবধি, যেটা আসামে। তো এই রোডটাই গুগল সাজেস্ট করলো। রোডটা খুব সুন্দর অ্যাকচুয়ালি, একদম মেনটেন রোড। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ফুল রেন গিয়ার আপ করে নিয়েছি, রেনকোট পরে নিয়েছি। আর ও রেনকোট পরে নিয়েছে। বাইক তো অলরেডি ফুল ওয়াটারপ্রুফ সিস্টেম করে দিয়েছি বাইককেও। এই দুটো ট্যাঙ্ক স্যাডেল ব্যাগকে তো অলরেডি ঢেকেই বেরিয়েছিলাম, এর পিছনেও তো জল ঢুকবে না। আর এটাকেও পুরো রেল লাইনার চাপিয়ে দিয়েছি। চলো, নাও উই আর গুড টু গো এগেন। আর এর ভিতরে মোবাইল সেট করে দিয়েছি ম্যাপের জন্য, এখানে ম্যাপ চলছে। আর কি দারুণ একটা ওয়েদার, এর মধ্যে থেকে এখন বাইক রাইড হবে, মনসুন রাইড। তো এখন আমরা রয়েছি হচ্ছে আসামে। আর আসামে হাইওয়ের ধারে আমরা অর্ডার করেছি হচ্ছে দুটো চা আর দুটো আলু পরোটা। এখন ঘুরতে বাজে হচ্ছে 1:45। তো এসে গেছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখন, যেটা আমরা 1:45 সময় করছি। আসামের জায়গাটার নাম দেখতে হবে, এটা কোথায় জানো? ভুদিয়াগুড়ি এরকম কিছু দেখাচ্ছে। তো যাই হোক, এখান থেকে এখনও পর্যন্ত দিরাঙের ডিস্টেন্স 427 কিলোমিটার, 9.5 ঘন্টা লাগবে। তো দিরাং তো মনে হয় না আজকে পৌঁছাতে পারবো, অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। এখনই 1টা বাজে। তো দেখা যাক কতটা কি চালাতে পারি, কতটা কি যাই, কতটা কাছে পৌঁছাই অরুণাচল প্রদেশে। চলো এখন ফটাফট ব্রেকফাস্টে যত তাড়াতাড়ি এন্ড করবো তত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে। তো ব্রেকফাস্ট করা কমপ্লিট, ধাবার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ধাবা ছিল ইউপি বিহার ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা রয়েছে আসামে। এখনও আসামের এই জায়গাটা বৃষ্টি স্টার্ট হয়নি, বাট সকালবেলা মনে হয় বৃষ্টি পড়েছিল, যার কারণে রাস্তা ভেজা রয়েছে। এই জায়গাটার নাম কি? কচুগাঁও। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে একটা ফিলিংস শেয়ার করি। অনেক দিন আগে তো আমি তোমাদের বললাম যে আমি আগে আসামেই থাকতাম, অলমোস্ট 2.5 ইয়ার্স মতন আমি আসামে ছিলাম। তো অনেক দিন পরে এখানকার যে লোকাল ধাবাতে যে স্টাফরা ছিল, ওরা অসমীয়া ভাষায় কথা বলছিল। তো সেই সমস্ত জিনিসগুলো, সেই ল্যাঙ্গুয়েজটা শুনে আবার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। মানে একটা নস্টালজিয়া ফিল, যেটা বলতে পারো তোমরা। এনিওয়েজ, এরমই ওয়েদার থাক, বৃষ্টি হলেও চাপ নেই, শুধু রোদ আমি সহ্য করতে পারবো না। এই কড়া রোদের মধ্যে বাইক চালানোটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, মাইল ফলো গুয়াহাটি 230, বরপেটা রোড 103 কিলোমিটার। ঘড়িতে বাজে হচ্ছে 2:30 দুপুর। আর আমরা আসামের চিরাং ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পাহাড়ের ভিউ এই রাইডের। রাস্তার কন্ডিশনটা দেখো জাস্ট, 4 লেন রোড। যতটা রাস্তা চালিয়ে এসেছি একদম বাটারি স্মুথ রাস্তা ছিল। উইকেন্ডসে যদি কেউ বাইক রাইডে বেরোয় বা কার নিয়ে লং ড্রাইভে বেরোয়, তার জন্য একদম একটা পারফেক্ট কম্বিনেশন। দেখো, যেটা বলছিলাম, রাস্তার কন্ডিশন দেখো, আর চারিদিকে নেচারের বিউটিটা দেখো। জাস্ট রাস্তার চারিদিক থেকে গাছ, আর এরকম রাস্তা। একটা ছোট্ট উইকেন্ড শর্ট রাইডের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। আমাদের কলকাতা সাইডেও এরকম করে যদি রোড থাকতো দারুণ হতো। তাহলে চাটা খেতে, একটু ছোট্ট রাইড করার জন্য
আর এত এত দূরে দূরে আসতে হতো না। চলো, সব জায়গার আলাদা আলাদা ইয়ে থাকে, তাই না? ওই দেখো দূরে পাহাড়টা, কতটা ক্লিয়ার আসছে জানি না, বাট এখান থেকে বেশ ভালোই বড় পাহাড়টা। আচ্ছা, এই রোডটা কনস্ট্রাক্ট করেছে NHAI, নাহাই, আই গেস নাহাই রোড কনস্ট্রাকশন, এরকম কিছু লেখা। যেমনি আমরা যখন কোনো পাহাড়ে যাই, যেরকম তোমার আর্মি এরিয়া, সিকিম গেলাম ধরো, বা লাদাখের যে সমস্ত ভিডিওতে দেখেছি, সমস্ত রোড BRO কনস্ট্রাক্ট করে, তো এইটাও মনে হয় ওরকমই কোনো সংস্থা হবে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, তো জেনে থাকলে জানিয়ে দিও। তো এখন আপডেট হচ্ছে, এখনও দেখাচ্ছে যে 8 ঘন্টা 18 মিনিট লাগবে, যেটা হচ্ছে তোমার দিরাং। তো দিরাং অবধি তো আমরা যাবোই না, অত দূর যাওয়া পসিবল না, তার কারণ এখনই ঘড়িতে 2:43 বাজে। আর সন্ধ্যের পরে তো পাহাড়ে বাইক চালানো অনেকটাই বেশি রিস্কি হয়ে যাবে, আর গিয়ে লাভ নেই। যে সিনিক বিউটি, যে রোড আমরা এনজয় করতে এসেছি, সেটা যদি রাত্রির বেলা ক্রস করি, তাহলে ব্যাপারটা ঠিক হবে, জমবে না। চলো বাবা, সামনে রাস্তার কন্ডিশন তো মনে হচ্ছে খারাপ। এখানে কেউ মনে হচ্ছে না চাকু দিয়ে চেঁচে তুলে দিয়েছে, চৌকো চৌকো করে, একদম গর্ত, একদম পুরো শেপে। আচ্ছা, এটা লরি স্ট্যান্ড, যার কারণে এখানে ধাবা, হোটেলস এইসব রয়েছে। আসামে এতক্ষণ ধরে বাইক চালাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো চা বাগান চোখে পড়লো না। চা বাগান তোমরা কোথায়? একটা ছোটো মতো পাহাড় দেখলাম শুধু, চা বাগান এখনো চোখে পড়েনি। দেখি, হয়তো দেখতে পাবো, নিশ্চয়ই দেখতে পাবো। আসামের ওপর থেকে বাইক চালাচ্ছি, চা বাগান না দেখলে হয়? আসাম চা এত ফেমাস। দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে মৌতুপুরি। আসাম গ্যারেজ দেখে দাঁড়ালাম, ভাবলাম গাড়ির চেনটা ক্লিন আর লিউব করিয়ে নেবো, হলো না। চল ওঠ, এখান থেকে বেরিয়ে যাই। এই কয়েকটা দোকান আছে, বেশ ছোটো ক্যাফের অপশান আছে। হ্যাঁ, মানে এখানে রাইড করে এসে এই জায়গাটা বেশ বসে স্ন্যাক্স অর্ডার করে বেশ ভালো চিল করা যায়। যাই হোক, আগে দেখতে হবে কোথায় চেন ক্লিন আর লিউবিংটা হচ্ছে, আর এয়ার প্রেশারটাও চেক করাবো, একবারেই করাবো। এখানে ভেবেছিলাম যে এয়ার প্রেশারটা শুধু চেক করে নেবো, তারপরে ভাবলাম একবারেই দেখে করিয়ে নেবো, তার কারণে অ্যাজ সাচ কোনো তো প্রবলেম হচ্ছে না, মনে হচ্ছে হাওয়া ঠিকই আছে। তাও যখন একবারে চেন ক্লিন আর লিউব করাতে দাঁড়াবো, তখনই চেক করিয়ে নেবো। ফিউল রেঞ্জটাও কমে গেছে, ফিউল রেঞ্জটা এখন 2টো কাটা রয়েছে। সামনে যে পেট্রোল পাম্প পাবো, ফিউল আপটাও করিয়ে নেবো। এখন 3টে কাজ বাকি গাড়ির, ফার্স্ট ফিউল আপ, চেন ক্লিন, চেন লিউব, আর এয়ার প্রেশার। দিরাঙের ডিস্টেন্স এখান থেকে 320 কিলোমিটার। ঠিক আছে, দেখা যাক কতটা কাছাকাছি পৌঁছাতে পারি। এখন ঘড়িতে 3:30 বাজে। আজকে তো ইভিনিং অবধি আরামসে চালিয়ে নেবই, 7-8টা অবধি। কটায় ঢুকি দেখি। জিওর পেট্রোল পাম্প পেয়ে গেলাম, এখান থেকে ফিউল আপটা করে নিই। তো ট্যাঙ্ক হয়ে গেল এখানে ফুল, 1025 টাকার তেল এলো। বাপরে, এই জিনিসটা দেখো, এটা কি বিশাল হিউজ এই জিনিসটা। কি জানি এটা কিসের, কি নিয়ে যাচ্ছে কোনো,
মনে হয় কোনো জাহাজের মনে হয় কোনো পার্টস হতে পারে, কি জানি, নো আইডিয়া। তো বরপেটা ক্রস করে এখান থেকে চেন ক্লিন, চেন লিউব হয়ে গেছে। এয়ার প্রেশারটাও চেক করিয়ে নিলাম। এয়ার প্রেশারে হাওয়া বেড়ে পিছনের চাকায় 50 হয়ে গেছিলো, তো ওটা 34 করে দিলাম, আর সামনে 32। তো চলো, অন্য সাইডে এসছিলাম এইটা করাতে, আমাদেরকে লেফট টার্ন নিতে হবে এখান থেকে, দিয়ে আবার NH ধরে নেবো আমরা, NH 27। টাউনকে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। রাইট সাইডে হচ্ছে নলবাড়ি টাউন। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি গুয়াহাটির একটা সাইনবোর্ড দেখলাম, গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার। গুয়াহাটি অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রের ওই পারে, আমাদেরকে নদী ক্রস করতে হবে যদি আমরা গুয়াহাটি যাই, বাট গুয়াহাটি আমাদের যাওয়ার সময় আইটিনারিতে নেই, তো এখন আমরা যাব না। ওয়াও, নলবাড়ির এই সামনের এই জায়গাটাতে অনেক গাছপালা দেখতে পাচ্ছি, আর একটা নিচ থেকে একটা নদী যাচ্ছে, আমাদের একটা নদী ক্রস করছি। কি নদী দেখতে হবে, গুগলের নাম জানি না, কি নাম, পাগলা দিয়া রিভার। ওয়াও দিয়া, তুমি ভেবো না যে আমি তোমাকে পাগলা বলছি, নদীটার নাম হচ্ছে পাগলা দিয়া রিভার। যাই হোক, এখনও আমাদের দিরাঙের ডিস্টেন্স 280 কিলোমিটার এখান থেকে। আর নলবাড়ির এইখানে লেফট সাইডে, রাইট সাইডে অনেক হোটেলের অপশানস রয়েছে, রেস্টুরেন্ট, অনেক ধাবা, ওয়াইন শপ, সমস্ত কিছুর অপশান রয়েছে। তো একদম ভরপুর, পুরো প্যাকেজ এই জায়গাটা বলতে পারো। আগে গিয়ে এরকম টাইপের কোনো জায়গা পেলে আমাদের জন্য বেটার, যদি পেয়ে যাই তো। সূর্য ডোবার কোনো আজকে সিন নেই, তার কারণ আজকে সূর্য ওঠেইনি। দেখি কখন আলোটা কমে যায় একবারে। এখন তো ঘড়িতে 5:22 বাজে। আশা করছি আর 1 ঘন্টা মতো আলো থাকবে, 6:30টার মধ্যে আলো হয়ে যাবে। ততক্ষণে যতটা ভালোভাবে চালাতে পারি চালিয়ে নিই, তারপর একটু স্লো ডাউন হয়ে যেতে হবে। এখন অ্যাপ্রক্সিমেটলি 80 to 90 ক্রুজ করছি, কারণ কি রাস্তাটা খুব একটা প্যাসেজ নেই, বড় রাস্তা না, তো তাই জন্য। আর মাঝে মাঝে একটু রাস্তার কন্ডিশন খারাপ আছে। সূর্য অলমোস্ট ডুবে গেছেই বলতে পারো। ঘড়িতে বাজে হচ্ছে 6:21, আর হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যেই সূর্য ডুবে যাবে। রোড আপডেট হচ্ছে, এখন আমরা বাইহাটা চারিয়ালি রোড ধরে এখন আমরা যাচ্ছি, যেটা কানেক্ট করছে, বাইপাস করবে এটা হচ্ছে আহিয়াবাড়িকে, আর এটা কানেক্ট করবে হচ্ছে খাট্টার বাড়ির চক। তো আর 5 থেকে 10 মিনিট, তারপরেই সূর্য ডুবে যাবে। তো ফাটাফাট করে এই বাহিয়াটা চারিয়ালি রোড যেটা আছে, এটা এখনও তোমার 3 কিলোমিটার। তো সূর্য ডোবার আগেই সেটা আশা করছি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। রুম নিয়েছে হচ্ছে উদালগিরিতে, আর এখানে আমরা এসে পৌঁছেছি হচ্ছে 9টার সময়। তো এখানে মেন যে টাউন রয়েছে, ওখানে 3টে হোটেলই অ্যাভেলেবেল রয়েছে, তো যার মধ্যে থেকে আমরা একটা হোটেল আমাদের ভালো লেগেছে, তো আমরা চুজ করে এখানে এন্টার করে গেছি। তো যাই হোক, আর আজকে তো খুব একটা বেশি টায়ার্ড নেই, তার কারণ আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল। তো তোমাদের সাথে শেয়ারও করলাম যা এক্সপিরিয়েন্স হয়েছে এই ব্লগের মাধ্যমে। তো ডিনারও অর্ডার করা হয়ে গেছে, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ডিনার এসেও গেছে। এই দেখো, এখানে 9:30টার মধ্যে কিচেন ক্লোজ হয়ে যায়, তো তার জন্য যা পেয়েছি তাই অর্ডার করে দিয়েছি। ওদের কাছে শুধু রুটি অ্যাভেলেবেল ছিল আর চিকেন কারি অ্যাভেলেবেল ছিল, তো ওটাই দিয়ে গেছে। যাই হোক, আর
এই যে রুম, এখানে একটা আলমারি রয়েছে, এখানে সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছি জিনিসপত্র। ওখানে বেসিন, এসি রয়েছে, আর লাগেজ ওখানে রেখে দিয়েছি। তো চলো এবার এখানে ঘুমিয়ে পড়ি। কালকে আবার সকালবেলা উঠতে হবে, কালকে আবার রাইড আছে, কালকে আমরা পাহাড় দেখতে চলেছি ফাইনালি। তো চলো, গুড নাইট ফ্রম উদলগিরি, টাটা।